এখন আমরা ব্রাশ নিয়ে কথা বলবো, ইলাস্ট্রেটরে যত ব্রাশ আছে সেটা নিয়ে কথা বলবো। অবশ্যই ব্রাশ নিয়ে কথা বলার জন্য আমাদের ব্রাশ টুল আছে, সেই টুলটাকে আমরা বের করে আনবো। বের করে আনলাম। আমাদের কিন্তু আরেকটা ইয়ে আছে, টুল আছে, পেন্সিল টুল। পেন্সিল টুলটাকে বের করার জন্য আমরা পেন্সিল টুলের এই অপশনটা বের করে আনলাম। আমরা ব্রাশ টুল নিয়ে কথা বলছিলাম, পেন্সিল টুল আর দুইটা ব্রাশ টুল কথা বলছিলাম, আপনাদের মনে আছে কিনা? ব্রাশ টুল আমি একটা কালার নেই, কালার নেওয়ার পর আমি যদি আমার আমার যদি কিবোর্ডের যে থার্ড ব্র্যাকেটটা আছে, রাইট থার্ড ব্র্যাকেট, সেটাকে ধরে রাখি, তাহলে আমার ব্রাশের সাইজটা বাড়তেছে। আর যদি লেফট থার্ড ব্র্যাকেটটা ধরে রাখি, আমার ব্রাশের সাইজটা কমতেছে। কিছু বলতেছে? তাহলে আমি ব্রাশের সাইজটা বাড়াইলাম, বাড়ানোর পর আমি একটা নিলাম, এটা নিলাম আমি পেইন্ট ব্রাশ। এবার আমি ব্লক ব্রাশ নিয়ে, একই সাইজের ব্লক ব্রাশ নিয়ে আবার পেইন্ট করব। একইভাবে আমরা আমাদের যে এই যে পেন্সিল টুল আছে, সেই পেন্সিল টুল দিয়ে আমরা পেইন্ট করলাম। ঠিক আছে, দেখেন তিনটারই কিন্তু সাইজ একই, তাই না? এটা হচ্ছে আমার ব্লক ব্রাশ, এটা হচ্ছে আমার পেইন্ট ব্রাশ, এটা হচ্ছে আমার পেন্সিল, তাই না? আমি একটু আবার পেন্সিল দিয়ে ইয়া করি, এই যে পেন্সিল। তার মানে আমরা বুঝতে পারতেছি আমাদের পেন্সিলের সাইজও কিন্তু বাড়ানো যাচ্ছে, তাই না? পেন্সিলের সাইজও বাড়ানো যাচ্ছে। এবার একটা বিষয় লক্ষ্য করেন, অ্যাজ এ ডিফল্ট আপনি পেন্সিলের কিন্তু কোনো কি দিতে পারবেন না, পেন্সিলের কোনো আপনি ফিল কালার দিতে পারবেন না, শুধু স্ট্রোক কালারই পেন্সিল নিচ্ছে। আবার আমি ব্লক ব্রাশের ক্ষেত্রে আসি, ওকে কিন্তু ডিফল্ট ভাবে ওর কিন্তু স্ট্রোক নাই, কিন্তু ওর ফিল আছে। আবার পেইন্ট ব্রাশে দেখেন, ওর কিন্তু স্ট্রোক আছে, ফিল নেই। তার মানে এই অনুযায়ী আমরা বুঝতে পারতেছি পেইন্ট ব্রাশ আর আমাদের পেন্সিল ব্রাশ কিন্তু একই ধরনের কাজ করতেছে, আমাদের ব্লক ব্রাশ আরেক ধরনের কাজ করতেছে। এবার দেখেন ব্লক ব্রাশে যখন আমাদের ফিল কালার নিচে, তার মানে আমরা বুঝাচ্ছি যে ফিল কালারটাই তো মানে সোয়াচ, তাই না? তাহলে যেহেতু ও ফিল কালার নিচ্ছে, তাহলে ও গ্রেডিয়েন্টও নিবে, তাই না? দেখেন ও গ্রেডিয়েন্টও নিচ্ছে। গ্রেডিয়েন্টটা বুঝতে পারছেন না? আমি এখানে রেডিয়াল গ্রেডিয়েন্ট দেই, দেখেন রেডিয়াল গ্রেডিয়েন্ট কিন্তু সে নিচ্ছে, গ্রেডিয়েন্টও নিচ্ছে। আমি এখানে পার্থক্যটা বোঝানোর চেষ্টা করতেছি, তিনটা ব্রাশের মধ্যে পার্থক্য কি, সে গ্রেডিয়েন্টও নিচ্ছে। এবার যদি চাই আমি এখানে প্যাটার্ন দিতে, প্যাটার্ন কি নিবে? আমি যখন প্যাটার্ন তৈরি করলাম, সে প্যাটার্ন গুলো দেওয়ার চেষ্টা করতেছে, দেখেন আমার প্যাটার্ন কিন্তু সে নিচ্ছে, তাই না? প্যাটার্নটা সে নিচ্ছে, এই যে প্যাটার্ন নিচ্ছে। তাহলে প্যাটার্নটা আমরা এভাবে ব্যবহার করতে পারছি। তার মানে বুঝতে পারতেছি যে ব্লক ব্রাশ আমাদের একই সাথে কালার নিচ্ছে, ফিল কালার নিচ্ছে, একই সাথে গ্রেডিয়েন্ট নিচ্ছে, একই সাথে প্যাটার্ন নিচ্ছে। এবার দেখি আমাদের পেইন্ট ব্রাশের ক্ষেত্রে কি হয়। পেইন্ট ব্রাশ যেহেতু স্ট্রোক নেয়, ও কিন্তু ফিল কালার নেয় না, দেখেন ফিল কালার নিছে। তাহলে ওকে আপনি যতই ফিল কালার দেওয়ার চেষ্টা করেন না কেন, সে ফিল কালার নিবে না। নিচ্ছে কিন্তু দেখেন তার যে রিয়েল সাইজ, সে রিয়েল সাইজ থেকে কিন্তু সে বিচ্যুত হয়ে যাচ্ছে, তাই না? তার মানে সে নিচ্ছে না, দেখেন নিচ্ছে না। আপনি হয়তো বুঝতে পারছেন নিচ্ছে, কিন্তু এটা তার পাথ হিসাবে নিচ্ছে, এটা কিন্তু রিয়েল রিয়েল শেপটা তার নয়। এখন এই এই অ্যাঙ্কেল পয়েন্টের সাথে এই অ্যাঙ্কেল পয়েন্ট যদি আমরা মিল করাই, তাহলে আমাদের পাথ তৈরি হবে। আমরা বলছি এক অ্যাঙ্কেল পয়েন্টের সাথে আর এক পয়েন্টের যদি মিল হয়, তাহলে একটা ক্রস পাথ তৈরি হবে। যেহেতু ওর ক্রস পাথ না, ওপেন পাথ, সেখানে সে পাথ হিসাবে এই বিষয়গুলো নিচ্ছে। তাহলে আমরা এখান থেকে কিন্তু আমি যদি এর স্ট্রোক কালারটা চেঞ্জ করতে চাই, তাহলে কিন্তু আমার যতই আমি গ্রেডিয়েন্ট দেই, যতই আমার প্যাটার্ন দেই, আমার এগুলো নিবে না। এটা জাস্ট ফিল কালার নিচ্ছে। আমি ফিল কালার অফ করে দিয়ে যদি আমি এই অবস্থায় রাখি, রাখার পর যদি আমি উম, এটা কোনোভাবেই সে ফিল কালার নিবে না স্ট্রোকে, তাহলে এটা কে নিবে? এটা নিবে ব্রাশ। তাহলে আমি ব্রাশকে দেওয়ার জন্য অবশ্যই ব্রাশে যাব। ব্রাশ পাওয়ার জন্য আমার বিতে যাইতে হবে, বি, ব্রাশ। আমার ব্রাশ চলে আসছে। এখন দেখেন আমি যদি এখানে যদি এই ব্রাশটা ক্লিক করি, দেখেন আমার এই ব্রাশটা নিচ্ছে, তাই না? এই ব্রাশের প্যাটার্নটা সে নিচ্ছে, এই ব্রাশটা নিচ্ছে। আমি যদি এখন এটা সিলেক্ট করা অবস্থায় এই ব্রাশ দেই, এই ব্রাশ নিচ্ছে। এখন আমি ব্রাশটা আপনি বুঝতে পারতেছেন না, ব্রাশের সাইজটা বড় করলেই বুঝতে পারবেন। সাইজটা বড় করি, দেখেন নিচ্ছে। তার মানে
আমরা যেটা বুঝলাম তার মানে হচ্ছে আমাদের এই পেইন্ট ব্রাশ কিন্তু আমাদের, সরি, আমাদের পেইন্ট ব্রাশ কিন্তু শুধু ব্রাশের যে ক্যাটাগরি গুলো আছে সে শুধু সেগুলাই নিবে, অন্য কোনো ক্যাটাগরি নিচ্ছে না, মানে ফিল ইয়া নিচ্ছে না। পার্থক্য বোঝানোর জন্য আমি জাস্ট এটা আপনাকে বলতেছি। এবার হচ্ছে আমি এটা সাইজটা বাড়াই দিলাম। এবার আসেন, এটা হচ্ছে আমাদের কি পেন্সিল ছিল, তাই না? এবার দেখি আমি পেন্সিলে কি আমার কোনো কিছু নেয় কিনা। আমি দেখেন দিলাম, পেন্সিলও কিন্তু নিচ্ছে। কিন্তু আমি যখন অ্যাপিয়ারেন্সে যাব, অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্সে গেলাম, দেখেন অ্যাপিয়ারেন্সে থ্রি ডটে ক্লিক করে আমি যদি এখানে দেই নিউ আর্ট হ্যাজ বেসিক অ্যাপিয়ারেন্স, হ্যাঁ এখানে দিলাম। দেওয়ার পর দেখেন এখানে যদি আমি ক্লিক করি, এই যে এটা নিচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে আমার আমার হচ্ছে পেন্সিল টুল এবং আমার হচ্ছে পেইন্ট ব্রাশ টুল আমাদের হচ্ছে ব্রাশ নিচ্ছে, ও ফিল নিচ্ছে না। তাই এতটুকু পার্থক্য তো বুঝতে পারছি না? আচ্ছা, তাহলে আমরা যেহেতু এতটুকু বুঝতে পারছি, এই তিনটা কেটে দিই। এবার দেখেন প্যাটার্নের মতো একইভাবে এখানেও কিন্তু লাইব্রেরি আছে, ব্রাশ লাইব্রেরি, তাই না? এই দেখেন এখানে কিন্তু কিছু ব্রাশ লাইব্রেরি আছে, আপনি ব্রাশের নিচে ব্রাশ লাইব্রেরি পাইতে পারেন। কিন্তু আপনি আবার সোয়াচে গেলে কিন্তু আর ব্রাশ লাইব্রেরি পাবেন না। সোয়াচে কি ব্রাশ লাইব্রেরি পাওয়া যাবে? কেন পাওয়া যাবে না? সোয়াচে শুধু গ্রেডিয়েন্ট, প্যাটার্ন আর সোয়াচ পাওয়া যাবে। আর ব্রাশ লাইব্রেরি অবশ্যই ব্রাশে পাওয়া যাবে। আপনি তো আপনি হচ্ছে উইন্ডোতে যাবেন, গিয়ে নিচে যাবেন, দেখবেন যে ব্রাশ লাইব্রেরি নামে আরেকটা লাইব্রেরিও দেওয়া আছে। এখান থেকে আপনি লাইব্রেরিতে গিয়ে ব্রাশ নিতে পারেন। তো আমরা একটা ব্রাশ লাইব্রেরিতে যাই, গিয়ে ডেকোরেটিভ ব্রাশে যাই, গিয়ে এলিফ্যান্ট পার্ল অ্যান্ড ফ্লোরাল ব্রাশটা নিই। চলে গেল। এখান থেকে আমাদের কিছু ব্রাশ তারা দিয়ে দিচ্ছে, ফ্লোরাল ব্রাশ, মানে এই ব্রাশটা হচ্ছে, অনেক ব্রাশ আছে। তো আমি তাহলে এখানে কি করবো, পেন ব্রাশ নিব, নেওয়ার পর এখান থেকে একটা ব্রাশ সিলেক্ট করবো। এই ব্রাশটা সিলেক্ট করলাম, বলে এভাবে পেইন্ট করলাম। পেইন্ট করলে আমার ব্রাশটা এভাবে পেইন্ট হয়ে যাবে। ব্রাশের সাইজটা বাড়াইতে হবে। হুম। এটা মনে হচ্ছে কি এই যে সাগরের নিচে যে ইয়া থাকে না, ওইভাবে আর কি। আমি যদি এই ব্রাশটা নিতে চাই, এই ব্রাশটা নিতে চাই, দেখেন ব্রাশের সাইজটা ছোট করে দিলে এভাবে ব্রাশ গুলো মনে হচ্ছে। আপনি চাইলে কিন্তু এই ব্রাশের কালার চেঞ্জ করে দিতে পারেন। এই যে কালার চেঞ্জ করে সবুজ দিতে পারেন, থাকে না কিছু ফুলে এরকম কিছু ঝাউ গাছ থাকে, আপনি এগুলো দিয়ে কিন্তু প্যাটার্ন বানাইতে পারবেন, তাই না? কি করতে হবে, অবশ্যই এক্সপ্যান্ড করে নিতে হবে, কারণ এই ব্রাশে আছে। এটা যদি প্যাটার্নে কনভার্ট করতে চান তাহলে অবশ্যই ব্রাশ থেকে বাইরে হয়ে শেপে কনভার্ট হইতে হবে। তাহলে এটাকে করার জন্য কি করতে হবে, অবজেক্টে যেতে হবে, এই যে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম, এটা এখন আপনার শেপ হয়ে গেছে, এটা কিন্তু আর ব্রাশ নেই। ঠিক আছে, এটা কিন্তু আর ব্রাশ নেই। তাহলে আপনি এটাকে নিয়ে আপনি প্যাটার্ন তৈরি করতে পারেন, বিভিন্ন ডিজাইনে ব্যবহার করতে পারেন। তাহলে বুঝছি তো এতটুকু না? তাহলে আমরা এই ব্রাশটা ক্লিক করে এটা দেখি, দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে। হ্যাঁ, আপনার যে ডিজাইন ভালো লাগে আপনি সেটা নিয়ে কাজ করতে পারেন। এই দেখেন যেটা মনে হচ্ছে মাছের মতো লাগতেছে। সাইজ, ব্রাশের সাইজ বাড়াইলে এটা মনে হচ্ছে ইয়া ফুল আছে না, ওই যে কি ফুল বলে, ধুতর, ধুতরা ফুলের মতো আর কি, আমাদের যে ধুতরা ধুতরা বলে। আমরা অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, আপনি এখান থেকে দেখে দেখে আমরা এক্সপ্লোর করতে হবে, আমরা কোনটা কি দরকার। এখানে অনেকগুলো আছে, দেখেন একটা বিল্ডিংও আছে। হ্যাঁ, মাশাআল্লাহ, বিল্ডিংও দিয়ে দিছে আমাদের। আমরা এগুলো ডিলিট করে দিই, ডিলিট করে আমি বিল্ডিংটা এখানে নিয়ে আসি। এই বিল্ডিং এর কালারটা যদি আমি চেঞ্জ করে যদি কালো করে দেই, বা কালোর নিচে কিছু একটা দেই, এটা সম্ভব। বুঝছেন তো, এখানে অনেক আছে, মানে আর কি বলবো, অনেক কিছু আছে। এটা তো শুধু আমরা ডেকোরেটিভ এর ভিতরে ঢুকছিল।
এটাতে দেখেন এই যে কত সুন্দর সুন্দর প্যাটার্ন দিয়ে দিচ্ছে, সার্কেল দিচ্ছে, পাতা দিচ্ছে, বোঝা যাচ্ছে না ব্রাশের সাইজটা বাড়াইতে হবে আমাদের। ব্রাশের সাইজ অনুযায়ী সে আপনার ইয়ে করবে আর কি, আপনার যেটা ভালো লাগে সেটা নিয়ে কাজ করবেন। তার মানে এখন তারা আমাদের ব্রাশ তৈরি করে দিছে তাই না, এই যে গ্লাসের বিভিন্ন ধরনের যে আমরা ইয়া খেলি, টেক্কা না কি বলে, হরতন রুইতন, হরতন রুইতন টেক্কা এগুলা আর কি। তারপর হচ্ছে এক্সপেক্ট্রাম, এটা এক্সপেক্ট্রাম তাই না, এটা এক্সপেক্ট্রাম। আচ্ছা যাক, এগুলো বানাইতে পারবেন আর কি, এগুলো বানাই বানাই আপনি আবার ব্রাশও তৈরি করতে পারবেন তাই না। তাহলে আমি এটা ডিলিট করে দিই, ডিলিট করে কন্ট্রোল 0 দিয়ে আমার স্ক্রিনটা ফিট করে দিই। এখন হচ্ছে আমি তো দেখলাম তারা আমার জন্য কিছু ব্রাশ রেডি করে রাখছে, কারণ আমি চাই আমার মতো কিছু ব্রাশ বানাইতে তাই না। তো ব্রাশ বানানোর জন্য আমার কি করতে হবে, অবশ্যই ব্রাশে যাইতে হবে, উইন্ডো থেকে ব্রাশে যাব, ব্রাশ উপরে বা F5 দিলে আমাদের ব্রাশ চলে আসবে। আমরা এতগুলো ব্রাশ নিয়ে কাজ করছি তো ওই কারণে আমাদের সব ব্রাশ দেখাচ্ছে আর কি, সমস্যা নাই। এখানে আসেন, আমি যখন নতুন করে আমার নিজের জন্য একটা ব্রাশ তৈরি করার চেষ্টা করব তখন আমাকে এখানে নিউ ব্রাশ দেখেন, এখানে প্লাস বাটন দেখাচ্ছে, নিউ ব্রাশে ক্লিক করলে আমাদের এখানে 5 ধরনের ব্রাশ দেখাচ্ছে, ক্যালিগ্রাফিক ব্রাশ, স্ক্যাটার ব্রাশ, আর্ট ব্রাশ, ব্রিস্টল ব্রাশ, প্যাটার্ন ব্রাশ, ঠিক আছে। একমাত্র ক্যালিগ্রাফিক ব্রাশ এবং বাকি তিনটা ব্রাশ দেখে অটোমেটিকলি তৈরি হবে, মানে আমি এখান থেকে তৈরি করতে পারবো। আর বাকি যে স্ক্যাটার ব্রাশ এবং আর্ট ব্রাশ আছে, এই দুইটা ব্রাশ তৈরি করার জন্য আমার একটা আর্ট ওয়ার্ক লাগবে, যেমন প্যাটার্নে আমার একটা প্যাটার্ন লাগছে না, একটা প্যাটার্ন আগে তৈরি করতে হয়েছে, সেরকম ভাবে আমার স্ক্যাটার ব্রাশ এবং আর্ট ব্রাশে একটা আগে প্যাটার্ন তৈরি করে নিতে হবে, তাহলে আমরা এডিটর অ্যাক্সেস পাবো। তাহলে আমি এখন ওকে, ক্যালিগ্রাফিক ব্রাশটা হচ্ছে সেই ব্রাশ, ক্যালিগ্রাফিক পেন আছে, পেন মানে কলম আছে, যে কলম দিয়ে ক্যালিগ্রাফিকের কাজ করা হয়, ঠিক আছে। তো অবশ্যই কলমের একটা কি আছে, নিপ আছে না, ছোট্ট একটা নিপ আছে, সে নিপ দিয়ে তোমরা লিখি, সেই নিপ গুলোর সাইজ কি রাউন্ডেড সাইজ হয় না, এই যে ক্যালিগ্রাফিক ব্রাশ সবসময় রাউন্ডেড ব্রাশ দিবি, এগুলো হচ্ছে ক্যালিগ্রাফিক ব্রাশের উদাহরণ। আপনি যদি এগুলা ব্রাশ যদি আপনাকে কেউ বলে এগুলো কোন ধরনের ব্রাশ, এগুলো কিন্তু কখনোই ক্যালিগ্রাফিক ব্রাশ হবে না, ঠিক আছে। এই ব্রাশটা হচ্ছে আপনার আর্ট ব্রাশ, এই যেগুলো আর্ট ব্রাশ দেখেই বোঝা যাচ্ছে আর্ট, আপনাকে কিন্তু ব্রাশ দেখে চিনতে হবে এটা কোন ব্রাশের মধ্যে অন্তর্ভুক্ত, এগুলো সবগুলো আর্ট ব্রাশ। এবার সেন ক্যালিগ্রাফিক ব্রাশ অবশ্যই রাউন্ডেড শেপের ব্রাশ হবে, এরকম ব্রাশ হবে। তাহলে আমি ক্যালিগ্রাফিক ব্রাশে ঢুকলাম, ঢোকার পর তারা আমাদেরকে কিছু, আমি দিলাম যে এখানে ক্লাস 1 ক্লাস 7 ব্রাশ 1, ব্রাশ 1 ব্রাশের নাম দিলাম। এখন আমি যে অবশ্যই এটা যেহেতু আমি ক্যালিগ্রাফিক ব্রাশ মানে ব্রাশ, এখানে হচ্ছে নিপ থাকবে, এই যেগুলো হচ্ছে নিপ, আমার যে নিপটা আছে সেটাকে আমি অ্যাঙ্গেল করে নিপটা নিতে চাই না সার্কেল করে নিতে চাই। যদি আপনি চান সার্কেল করে নিতে তাহলে 0 ডিগ্রিতে থাকবে, আর আপনি যদি নিপটা যদি একটু অ্যাঙ্গেল দিতে চান তাহলে এইভাবে আপনার নিপের অ্যাঙ্গেলটা আপনি চেঞ্জ করতে পারবেন। এবং অ্যাঙ্গেল চেঞ্জ করার সাথে সাথে এটা কিন্তু আপনার ডিরেকশন দেখাচ্ছে, আপনার ব্রাশটার অ্যাঙ্গেলটা ডিরেকশন দেখাচ্ছে এটা। আপনি যদি এভাবে নেন তাহলে এটা 9 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, দেখেন ডিরেকশন অনুযায়ী কিন্তু আপনার অ্যাঙ্গেল দিচ্ছে। আপনি এখানে অ্যাঙ্গেল দিলেন, আপনি যদি চান রাউন্ডনেস যেটা আছে এটা কিভাবে হবে, ইলিপস হবে নাকি আপনার একদম সার্কেল হবে, বুঝছেন না। এটা আমি চাই একটু রাউন্ডনেস করে দিতে, সাইজটা আপনার ব্রাশের সাইজ যেটা আমরা বাড়াইলাম, এটা হচ্ছে অটোমেটিকলি ব্রাশের সাইজটা আমাদের সবগুলো ব্রাশে কিন্তু ওয়ান সাইজ দেখাচ্ছে, তার মানে ওখানে ডিফল্ট ভাবে ওয়ান সাইজ দিয়ে ব্রাশ করা। আমি যদি চাই এই সাইজটা ব্রাশের সাইজটা আমি করতে চাই 16, তাহলে এখানে লিখবেন কি 16, এখানে ব্রাশ 1, এটা নাম দিতে হবে কত সাইজের আপনার ব্রাশ, এটা 16 পিটি, 16 পিটি সাইজের ব্রাশ। তাহলে ওকে দিলাম, দেখুন আমার এই ব্রাশটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে তাই না। সেভ হয়ে যাওয়ার পর এখন আমি পেন ব্রাশ নিব, পেন ব্রাশ নিয়ে এই দেখেন আমি যেহেতু কর্নার নিছি, আমি আমার আমি আমার ব্রাশটাকে বিভিন্ন অ্যাঙ্গেল করে নিছি, আবার মনে করেন তার ব্রাশের যে সাইজটা আছে সেটাকে আমি রাউন্ডেড না নিয়ে কি নিছি, একদম একদম চিকন একটা নিছি। দেখেন মানে এভাবে লিখলে আপনার ব্রাশটা একটু কর্নার করে আসবে। আর এখানে আমি যে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে আমার এই যে ব্রাশের যে ফিডালিটি আছে
এটাকে আমি যদি অ্যাকুরেট করতে চান তাহলে এখানে আপনার প্রচুর আনকি পয়েন্ট দিবে, ব্রাশটা অনেক হ্যাং করবে। আপনি সবসময় স্মুথ দিয়ে কাজ করবেন। ওকে দিলাম, স্মুথ দিলে হবে কি ব্রাশটা সহজে দেখেন স্মুথ হয়ে যাচ্ছে। আমি যদি ডাবল ক্লিক করে এটাকে যদি কমাই দিই, কমাই দেওয়ার পর ওকে কি দিই, দেওয়ার পর দেখেন আমি এখন ব্রাশটা করতেছি, দেখেন স্মুথ হচ্ছে না। আমি যেদিকে বাঁকাচ্ছি সেদিকে বেঁকে যাচ্ছে, যেদিকে বাঁকাচ্ছি সেদিকে বেঁকে যাচ্ছে, এবং ভালো একটা কার্ভ দিচ্ছে না। তা অবশ্যই সুন্দর কার্ভের জন্য আপনার হচ্ছে ফিডালিটিটা স্মুথ করে নিতে হবে। দেখুন আমি এভাবেও এভাবেও যাই, তারপর আমাকে কার্ভ দিচ্ছে, সে সুন্দর একটা কার্ভ দিচ্ছে। আশা করি এতটুকু বুঝতে পারছেন। এবার আসেন আমরা এখানে এখানে আমি এখানে আবার ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করলে ওই ব্রাশটাকে আমি এডিট করতে পারবো। এখন আমি ফিক্সড ব্রাশ নিয়ে কাজ করছি। এখন আমি চাচ্ছি যে এই অ্যাঙ্গেলটা র্যান্ডম হোক, 29 ডিগ্রি অ্যাঙ্গেলই না থাক। অ্যাঙ্গেলের ভেরিয়েশন কত হবে, আমি এখানে 10 ডিগ্রি অ্যাঙ্গেল দিব। মানে তার মানে আমার অ্যাঙ্গেলের যে ভেরিয়েশন আছে, ব্রাশের যে অ্যাঙ্গেলের ভেরিয়েশনটা আছে সেটা 10 ডিগ্রি থেকে 29 ডিগ্রি পর্যন্ত আমাকে ভেরিয়েশন দিবে, তাই না? আর আমার এখানে রাউন্ডনেস যেটা আছে সেটাও যদি আমি এখানে রাউন্ডনেসটা এখানে দিয়ে র্যান্ডম দিলাম, দিয়ে এখানে 10 ডিগ্রি দিই, তাহলে রাউন্ডনেস না আমার হবে কি এই 29% থেকে 10%-এর মধ্যে রাউন্ডনেসটা ভেরিয়েশন করবে। একইভাবে সাইজে যদি দিই, আমার ব্রাশের সাইজটা র্যান্ডম করে দিই, দিয়ে যদি আমি চাই যে সাইজটা এখানে 10 করে দিই, তাহলে হবে কি আমার ব্রাশের সাইজটা কখনো 10 দিবে, কখনো 16 দিবে, কখনো 15 দিবে, কখনো 20 দিবে, এইভাবে, তাই না? এখন আমি ওকে দিলাম, দেওয়ার পর এখন আমি একটা ব্রাশ নিলাম। ব্রাশ নেওয়ার পর পেন ব্রাশ নিলাম, এটা অন্য কালার করা ছিল, এটা কিন্তু কালারটা চেঞ্জ করে দেখেন। ব্রাশটা আমি একবার ব্রাশ করলাম এরকম একটা সাইজ দিলাম, আরেকবার ব্রাশ করলাম দেখেন এরকম সাইজ দিলাম, আরেকবার ব্রাশ করলাম এরকম সাইজ দিলাম। কিন্তু সাইজটা কিন্তু সেম না, কারণ কি আমি সবকিছু লেট ডাউন করে দিছি, যে কখনো সে সাইজ 10 নেবে, কখনো 15 নেবে, কখনো 16 নেবে, কখনো সে রাউন্ডনেস 2 দিবে, কখনো রাউন্ডনেস 12 দিবে, কখনো রাউন্ডনেস 15 দিবে, কিন্তু 16 আর 12 10-এর মধ্যেই থাকবে, তাই না? তো আমরা বুঝতে পারছি এই ব্রাশটা র্যান্ডম করা হয় তখনই যখন আমরা বিভিন্ন ধরনের হেয়ার তৈরি করি। কোনো কার্টুনের জন্য হেয়ার তৈরি করে, হেয়ার কি সব একই রাউন্ডের হয়? কোনো হেয়ার চিকন হয়, কোনো হেয়ার একটু লম্বা হয়, কোনোটা একটু বাঁকা হয়। তখন আমরা হেয়ার তৈরি করার ক্ষেত্রে এই যে র্যান্ডম সাইজটা তখন নেই আমরা, যে আমরা কোনো কার্টুনের হেয়ার দিতে চাই, কোনো হেয়ার লম্বা হবে, কোনোটা একটু মোটা হবে, কোনোটা একটু চিকন হবে, কোনোটা একটু এরকম হবে, তাহলে মনে হবে কি ন্যাচারাল হেয়ার। এটা বুঝতে পারছি তো, না? এবার আসেন আমি তাহলে আমার আর্ট ব্রাশের আমি আবার একটা কাজ করি, এখানে ডাবল ক্লিক করি, করার পর এখানে র্যান্ডমের নিচে দেখেন আরো কিছু অপশন দেখাচ্ছে। এটা হচ্ছে যে গ্রাফিক ট্যাবলেট আছে, গ্রাফিক ট্যাবলেট যেটা দিয়ে হাত দিয়ে মানুষ আঁকে, পেন্সিল দিয়ে পেন দিয়ে আঁকে, সেই গ্রাফিক্স ট্যাবলেট প্রেসারের উপর আপনি আপনি কতটুকু প্রেসার দিচ্ছেন ট্যাবলেটের উপর, তার উপর আপনার এগুলা হচ্ছে চেঞ্জ আসে, স্টাইল হুইলের উপর আসে, টাইল বিয়ারিং রোটেশনের উপর আসে। যেহেতু আমাদের গ্রাফিক্স ট্যাবলেট নাই, এই কারণে আমরা এগুলার অ্যাক্সেস পাচ্ছি না। আমরা যখন গ্রাফিক্স ট্যাবলেট প্রিন্ট করবো, কম্পিউটারের সাথে আমরা কানেক্ট করব, তখন আমরা এই অপশনগুলো পাবো। তাহলে আমরা এতটুকু বুঝলাম, হ্যাঁ? তার মানে বুঝলাম যে আমাদের ক্যালিগ্রাফিক ব্রাশ অবশ্যই রাউন্ড ব্রাশ, এবং তার আমরা কিভাবে চেঞ্জ করতে পারি এটা করলাম। এবার আসেন আমি আবার গেলাম গিয়ে স্ক্যাটার ব্রাশে যাবো। তো স্ক্যাটার ব্রাশ আমার এইভাবে ওপেন হচ্ছে না, তার মানে আমরা অবশ্যই স্ক্যাটার ব্রাশে ওপেন করার জন্য আমার একটা কি লাগবে, একটা একটা শেপ লাগবে, তাই না? বা একটা ডিজাইন লাগবে, তাছাড়া আমি ওপেন করতে পারবো না। এখন আমি স্ক্যাটার ব্রাশে দেখেন আমি এই এটাকে আমি স্ক্যাটার ব্রাশে কনভার্ট করবো। তো এটাকে সিলেক্ট থাকা অবস্থায় এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমি স্ক্যাটার ব্রাশে যাব, ওকে দিলাম। দেওয়ার পর আমাকে সে কিছু অপশন দিচ্ছে, আমি সবকিছু ফিক্স থাকা অবস্থায় আমি সবকিছু ফিক্স থাকা অবস্থায় এটাকে ক্লিক করলাম। করার পর এ দেখেন আমার স্ক্যাটার ব্রাশও কিন্তু রাউন্ড ব্রাশ দিচ্ছে। তার মানে আমি যখন এখন এটাকে ক্লিক করবো, কই আমার পেন ব্রাশ কই, এটাকে যখন ক্লিক করবো তখন আমাকে ওই পাথ অনুযায়ী সে আমাকে একটা রাউন্ড ব্রাশ দিচ্ছে, তাই না? এটা রাউন্ড ব্রাশ দিচ্ছে। তাহলে স্ক্যাটার ব্রাশ আর ক্যালিগ্রাফিক ব্রাশ হচ্ছে রাউন্ড ব্রাশ। এবার আপনি চাচ্ছেন যে এই যে আপনার ইয়াগুলো আছে, ওর নাম কি, স্টার গুলো আছে, এগুলার আপনি চাচ্ছেন কোনোটা ছোট হোক, কোনোটা বড় হোক, কোনোটা রোটেশন হোক, আর কি এলোমেলো ভাবে হোক, এটা তো একই অ্যাঙ্গেলে যাচ্ছে। তো আপনার এই ব্রাশ দিয়ে আপনি অনেক সময় ডিজাইন করতে পারেন। মনে করেন একটা সার্কেল নিলেন, সার্কেল নিয়ে স্ক্যাটার ব্রাশ দিলেন, অনেক সময় আছে না অনেক কিছু লোগো ডিজাইনে আপনি এটা সাইজটা কমাই দিলে, এটা সাইজ করি, সাইজটা আমি যদি একটু কমাই দিই তাহলে আমরা অবশ্যই সাইজটা কম পাবো। ওকে দিই অ্যাপ্লাই স্টোন, দেখেন আমার সাইজটা কমানোর কারণে আমার ব্রাশটা কিন্তু এভাবে হয়েছে, তাই না? তো আপনি
এইভাবে কিন্তু বিভিন্ন ধরনের লোগো ডিজাইন বা বিভিন্ন ধরনের ডিজাইন আপনারা এইভাবে দেখবেন যে স্টার আছে। এখন এটা আমি চাচ্ছি যে এলোমেলো হোক, সাইজটা আমি যদি কমাই দিচ্ছি, সাইজটা একটু বাড়াই দিই এবং কত ডিগ্রি থেকে চাচ্ছি, ফিক্স থেকে র্যান্ডমে যাব। দেওয়ার পর আমি চাচ্ছি এটা 70% থেকে 85%-এর মধ্যে সাইজটা ইয়ে হবে। এটা একটু কমাই দিই, 58% করে দিই। স্পেসিংটা এখানে গিয়ে আমার অবশ্যই র্যান্ডম করতে হবে। করার পর আমি দুইজনের মধ্যে যে মধ্যবর্তী স্পেসিং আছে সেটা আমি কত চাচ্ছি। স্ক্যাটার মানে সে কি পরিমাণ রোটেশন হবে, হ্যাঁ, কিভাবে এলোমেলো ভাবে সে স্ক্যাটারিং হবে, এটা দিলাম। এবার এখানে রোটেশন আছে, রোটেশনটা চেঞ্জ করে দিলাম, সে কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেশন হবে, কতটুকুর মধ্যে কতটুকু থাকবে, আমি এখানে এটা দিলাম। দেওয়ার পর ওকে দিলাম। দেওয়ার পর আমি একটা ব্রাশ নিব, পেইন্ট ব্রাশ নিব, নেওয়ার পর এখন আমি ব্রাশ করবো। দেখেন আমার কোনো আহ, কোনো ইয়া হচ্ছে ছোট বড় হচ্ছে, কোনোটা বড় হচ্ছে, কোনোটা এলোমেলো সাইজ হচ্ছে, তাই না? তো আপনি যদি মনে করেন আপনার রোটেশন ব্রাশের দরকার, মানে এইভাবে এলোমেলো সাইজের ব্রাশ দরকার, তখন আপনি র্যান্ডমে গিয়ে সবকিছু একটু ছোট বড় করে চেঞ্জ করে দেখবেন যে ইয়া হয় কিনা। এবার আসেন এখানে ডাবল ক্লিক করে এখানে আমি একটা কালারাইজেশন মোডটা দেখাচ্ছি। কালারাইজেশন মোডটা দেখার জন্য অবশ্যই এখানে নাম দিছি না, নাম দেওয়ার পর আমরা দেখতেছি যে আমাদের সবুজ কালার দেখাচ্ছে। আমি যদি চাই টিন কালার, আমরা টিন শেড বুঝছি না, কোনো বেসিক কালারের যদি তার লাইট কালার চাই, বেসিক কালারের লাইট কালার হচ্ছে টিন আর বেসিক কালারের ডার্ক কালারটা হচ্ছে শেড। আমরা কালার থেকে বুঝছি না, এই যে কালার থেকে এখানে যাই, যে কালার গাইডে যাই, কালার গাইড থেকে এখানে আমরা দেখছিলাম টিন শেডস। এটা মেইন কালার, মেইন কালার হচ্ছে যে লাইট সাইজ লাইট কালার সেগুলো হচ্ছে টিন, আর মেইন কালারের যেটা হচ্ছে ডার্ক কালার সেটা হচ্ছে শেডস। তো এখন আমার এই যে ব্রাশে ডাবল ক্লিক করে ব্রাশে করার পর আমি চাচ্ছি এটা টিন্ট এন্ড শেড দুইটাই চাচ্ছি, তাহলে ওকে দিলাম। দেওয়ার পর আমি ক্লিক করব। দেখেন আমার টিন এন্ড শেড এখন আমার কিন্তু এটা লাইট দিয়া দিচ্ছে। আমি যদি চাই এখানে টিন এন্ড শেডসে গিয়ে এখানে কালার গাইডে যাই, টিন এন্ড শেডসে গিয়ে আমি এখানকার এটা দিই। আগে আবার সিলেক্ট থাকতে হবে, ব্রাশটা সিলেক্ট রাখি। আমি যদি চাই এটা চেঞ্জ করে দেখেন বেসিক কালার থেকে সে এটা একটু ডার্ক একটু ইয়া করে নিচ্ছে, কালারাইজেশন পদ্ধতি আর কি। তো নর্মালি নাম দিয়ে করাই ভালো। এবার আসেন এটাকে আমি ডাবল ক্লিক করি, এটাকে যদি আমি এখন হিউ শিফট দেই তাহলে আমি কালারটা নিলাম, নিয়ে এটাকে এটা কালার দিলেও এটা হয়ে যাবে। এখান থেকে আপনি কালারাইজেশনের যে বিষয়গুলো এটা আপনি বুঝতে পারবেন। এটা একটা কালার আছে বলে আপনি বুঝতে পারতেছেন না, এখানে যদি একাধিক কালারের হয়তো আমি মনে করেন এখানে আচ্ছা এখানে যে একটা প্যাটার্ন রাখছিলাম এটা কি ডিলিট করে দিছি? আচ্ছা ডিলিট করে দিছি। আচ্ছা আমার এখানে একটা প্যাটার্ন ছিল, ওই প্যাটার্নটাই তাহলে নিয়ে আসি, কারণ আমার ডিজাইন করতে অনেক সময় লাগবে। সোয়াচে যাই, সোয়াচে যাই, এই যেখানে একটা প্যাটার্ন নিছিলাম, এখানে তো অনেক প্যাটার্ন নিছি। আচ্ছা এই প্যাটার্নটা নিই, আনে এটাকে আমি এক্সপ্যান্ড করে দিই। প্যাটার্ন থেকে এক্সপ্যান্ড করতেছি কেন, এটা যেন আমার প্যাটার্ন ভাবে শো না করে, আমি তো প্যাটার্ন হিসেবে সে নাই। এক্সপ্যান্ড হয়েছে। এখন এটাকে আমি ব্রাশে কনভার্ট করবো। ব্রাশ করে আমার চলে গেছে, আবার নিতে হবে ব্রাশ। নেওয়ার পর এখানে আমি নিউ ব্রাশ হিসেবে দিলাম, দিয়ে আমি স্ক্যাটার ব্রাশ হিসেবে দিলাম। দেওয়ার পর আমি কালারাইজেশনে গেলাম। এবার দেখেন কালারাইজেশনে গেলে আমি যে হিউ অ্যান্ড শেড এটা দিয়ে কালার করি, আমি তাহলে প্রত্যেকটার কালার কিন্তু এখান থেকে এটা নিলাম, তাই না? এখন আমি বুঝতে পারবো বিষয়টা কাজ হচ্ছে কিনা। দেখেন আমার কিন্তু এই যে কালারটা কিন্তু অন্য কালার দেখাচ্ছে, তাই না? এখন হচ্ছে হিউ অ্যান্ড শেডস কালারটা নিছি আমার। কোন কালারের বিপরীতে নিছি আমি? এখানে ব্রাশে যাই, এখানে আমি কালার নিলাম। এই কালারটার আমি চাচ্ছি যে এইটা মেইন কালার থাক, যার হিউ এন্ড শিট হিউ এন্ড স্যাচুরেশনটা হচ্ছে ইয়া করবে। প্রিভিউ করি, প্রিভিউ করলে আমরা বুঝতে পারবো।
তো আপনি এটা বাসায় দেখবেন, অ্যাপ্লাই দিলাম, দেখেন এখন আগের অবস্থায় ফেরত আসছে। তো আপনি এটা বাসায় গিয়ে গিয়ে অ্যাপ্লাই করবেন, করে করে দেখবেন এটার কি চেঞ্জ আসতেছে। এতে দেখেন এটা এখন ব্রাশে কনভার্ট হয়ে গেছে এখন, তাই না? একটু আগে কিন্তু প্যাটার্ন ছিল, ব্রাশ হয়ে গেছে, কত সুন্দর ব্রাশ। এটা হচ্ছে আমার স্ক্যাটার ব্রাশ। এবার আমি যাব আর্ট ব্রাশ। তা আর্ট ব্রাশে গেলেও আমার একটা কি লাগবে, কন্ট্রোল জেড দেই, দিয়ে আমার এই যে ব্রাশের এই জিনিসটা রাখি। আমি চাচ্ছি এটাকে আর্ট ব্রাশে কনভার্ট করতে, ঠিক আছে? তাহলে একইভাবে এটাকে কি করব, যেহেতু আমার স্ক্যাটার ব্রাশ এবং আর্ট ব্রাশের দুইটাতেই কি লাগবে, একটা শেপ লাগবে, একটা আর্ট লাগবে। তাহলে আর্টে গেলাম, গিয়ে ওকে করলাম। করার পর আমি ডিরেকশনটা কোন দিকে চাচ্ছি, আমি উপরের দিকে ডিরেকশন চাচ্ছি, উপরের দিকে ডিরেকশন দিবে। এটা ফিক্স থাকবে, আপনি যদি র্যান্ডম করতে চান এখানে র্যান্ডম করার সুযোগ নাই, এখানে 60 থাকবে। তার মানে আপনি কত পার্সেন্ট লম্বা করতে চাচ্ছেন সেটা দিবেন। দেওয়ার পর আপনি কোন দিকে ফ্লিপ করতে চাচ্ছেন, কোন দিকে ইয়ে করতে চাচ্ছেন, আপনি এগুলোকে দেখবেন। দেখার পর ওভারল্যাপিং করলে কেমন দেখাবে, এগুলা এগুলো আপনি দেখবেন। আর কালারাইজেশন মেথড সেম, আপনি কালারাইজেশন মেথড এখান থেকে, এই যে এখান থেকে আপনি এক্সাম্পল দিয়েছে কিভাবে এটা কাজ করতেছে, সেটা আপনি টিপস থেকে দেখতে পাবেন। এখন আসেন, আমি আর্ট ব্রাশ নিয়ে ফেলছি, দেখেন যখন আমি আর্ট ব্রাশ নিলাম তখন কিন্তু সেই ব্রাশটা আমার এখানে শো করতেছে, এইখানে শো করতেছে না, কারণ আর্ট ব্রাশ হচ্ছে পয়েন্ট ব্রাশ না, বা রাউন্ড ব্রাশ না। আর্ট ব্রাশটা হচ্ছে একটা যে হরাইজন্টাল ব্রাশ আর কি। তা আমি যখন এই ব্রাশ দিয়ে এরকম করলাম, দেখেন আমার কিন্তু ব্রাশে একটাই দেখাচ্ছে, কিন্তু আমার এটা হচ্ছে ছোট লম্বা বড় হচ্ছে, তাই না? বুঝছেন স্যার? এখানে আমি যে ডিজাইনটা নিছিলাম সেই ডিজাইনটাই শুধু থাকবে, কিন্তু সেই ডিজাইনটা কি হবে, লম্বা হবে, ছোট হবে, বড় হবে, যেভাবে আপনি করতে চান। এইটা হচ্ছে মেইনলি আর্ট ব্রাশ। আর্ট ব্রাশ কিন্তু মেইনলি কাজ লাগে কোথায়, যখন আমরা গাছ তৈরি করি। মনে করেন একটা ট্রি তৈরি করছেন, একটা গাছ তৈরি করছেন, গাছের কি থাকে, কোন জায়গায় শর্ট গাছ লাগবে, কোন সময় শর্ট গাছ লাগবে, কোন সময় লম্বা গাছ লাগবে, তখন আমাদের আর্ট ব্রাশের প্রয়োজন পড়ে। তাহলে এতটুকু বুঝছি যে আর্ট ব্রাশ কোথায় লাগে। এই যে মনে করেন আমার একটাই ফুল, ডিলিট করে দিলাম, যেমন আমি ব্রাশ নিলাম, দেখুন আমি এটা দিলাম, এখানে দেখেন একটাই ব্রাশ, জাস্ট হচ্ছে লম্বা ছোট হচ্ছে, তাই না? এখানে একটাই ব্রাশ, জাস্ট লম্বা হচ্ছে ছোট হচ্ছে, আমার যেভাবে ইচ্ছে সেভাবে একটা লম্বা ইয়ে করতে পারতেছে। তাহলে আর্ট ব্রাশের পার্থক্য বুঝতে পারছেন তো, না? এবার আসেন, আমরা যাব ব্রিস্টল ব্রাশে। ব্রিস্টল ব্রাশ হচ্ছে আমাদের মেইন ব্রাশ। আমাদের যে ব্রাশ গুলো ব্যবহার করা হয় পেন্টিং এ, হ্যাঁ, দেখবেন যে মেকআপ করার জন্য কিছু ব্রাশ ব্যবহার করে, কোনো ব্রাশ চিকন, কোনো ব্রাশ মোটা, কোনো ব্রাশ একদম ঝাড়ুর মতো। হ্যাঁ, আমি একটু যাই, অনলাইনে যাই, গেলে এখানে লিখে ব্রাশ লিখে সার্চ দিই, ব্রাশ। এই দেখেন এখানে কিন্তু বিভিন্ন টাইপের ব্রাশ আছে, তাই না? আমরা এই ব্রাশটাতে আসি। আমি এই ব্রাশের নামগুলো জানি না, কারণ আমি হচ্ছে না পেইন্টার, না আমি মেকআপ করি। যদি মেকআপ করতাম তাহলে হয়তো এই ব্রাশগুলোর নাম জানতে পারতাম, বা যারা পেইন্টিং করতাম তাহলে জানতে পারতাম আর কি। তাহলে এইটা হচ্ছে আমাদের ব্রাশ। এই ব্রাশে কিন্তু এক এক ধরনের দেখেন, কোন ব্রাশ চিকন, কোন ব্রাশ একটু চ্যাপ্টা, কোন ব্রাশ একটু অ্যাঙ্গেল করা, কোন ব্রাশের বেশি ঝাড়ু, ঝাড়ুর যে বিভিন্ন ধরনের ইয়া থাকে আর কি, এটাকে কি বলে, সুতার কি, এগুলো কি বেশি পরিমাণ থাকে। এইটা হচ্ছে রিয়েল ব্রাশ। ব্রিস্টল ব্রাশটা হচ্ছে এই ব্রাশ, ঠিক আছে? যে ব্রাশে এই ঝাড়ুর পরিমাণ বাড়বে, কোনো সময় অ্যাঙ্গেলের পরিমাণ বাড়বে, এই আর কি। তাহলে এখানে আমরা আসি, তা ব্রিস্টল ব্রাশে ক্লিক করি, করা অবস্থায় দেখেন আমি যখন ব্রিস্টল ব্রাশে গেলাম তখন আমাদের কিছু ব্রাশের শেপ দিয়ে দিচ্ছে। যখন আপনাকে এখানে যে দেখাইলাম যে ব্রাশের বিভিন্ন ধরনের শেপ, সেই ব্রাশের শেপ গুলাই তারা এইখানে শো করতেছে। তো আপনার যে ব্রাশ দরকার মানে সেই ব্রাশ নিবেন, নিয়ে আপনি কাজ করবেন। আমি যদি চাই এই যে রাউন্ড ফ্যানটা নিতে চাই, এটা নিতে পারবেন। সাথে সাথে আপনি এই ফ্যানের সাইজটা, এই যে ফ্যানের সাইজটা বাড়াতে পারবেন, কমাতে পারবেন। আবার ডিজিটাল লেন্থ, আপনার এই যে ভিতরে যে কতটা সুতা আছে, এই সুতাটা আপনি লম্বা নিতে চান না ছোট নিতে চান, এটা হচ্ছে তার সাইজ। আপনি শর্ট সুতা নিতে চান নাকি লম্বা সুতা নিতে চান, এটা হচ্ছে তার পরিমাপ। আর ডিজিটাল ডেন্সিটি মানে একটা ব্রাশের মধ্যে আপনার 100টা সুতা নিতে চান নাকি 50টা নিতে চান, এটা হচ্ছে তার ডেন্সিটি। যদি আপনি অল্প সুতা নিতে চান তাহলে অল্প, আপনি যদি বড় নিতে চান, মানে বেশি সুতা নিতে চান তাহলে বেশি।
আর ব্রাশ থিক, ব্রিস্টল থিকনেস, এই যে সুতাগুলো আছে, সুতাগুলো প্রত্যেকটা আমাদের চুলের সাথে কম্পেয়ার করতে পারেন। আমাদের চুলের, হ্যাঁ, আপনি চুলটা মোটা চুল চাচ্ছেন নাকি চিকন চুল চাচ্ছেন, এটা হচ্ছে তার ব্রিস্টল থিকনেস, বুঝছেন? চুলটা চিকন চাচ্ছেন না মোটা চাচ্ছেন, এটা তার। আচ্ছা আছে পেইন্ট অপাসিটি, আপনি আপনার যে পেইন্টটা করতে চাচ্ছেন সেটাকে 100% করতে চাচ্ছেন নাকি একটু তার একটু অপাসিটি কমিয়ে করতে চাচ্ছেন, অপাসিটির বিষয়টা বুঝছেন? অপাসিটি 0% হলে কি একদম জিরো দেখাই যায় না, আর অপাসিটি 100% হলে একদম সদৃশ দেখা যায়। এর মধ্যেখানে আপনার যেটা ভালো লাগে নেবেন। স্টিফনেস, এই দেখেন স্টিফনেসটা আপনি এখান থেকে দিতে পারেন, যেটাকে বলা হচ্ছে অ্যাঙ্গেল, আপনি কতটুকু অ্যাঙ্গেলে নিতে চাচ্ছেন স্টিফনেস। তাহলে এটা নিলাম, নেওয়ার পর আমি এখন ব্রাশ, পেন ব্রাশে গেলাম, গিয়ে এগুলা নিলাম। এই যে পেন ব্রাশ, আমি যদি সাইজটা বাড়াতে চাই 30, আমি মনে হয় না হবে, কারণ এটা আমার কাস্টম এই যে হয়েছে তো। থার্ড ব্র্যাকেট যদি রাইট থার্ড ব্র্যাকেটে ধরি তাহলে আমাদের এটা সাইজটা বেড়ে যাবে, বুঝছেন না? এটা হচ্ছে আমাদের পেন ব্রাশ, সরি পেন ব্রাশ না, ব্রিস্টল ব্রাশ। ব্রিস্টল ব্রাশের কিন্তু অনেক রাউন্ড আছে, আপনি তো এখন রাউন্ড ফ্যান, ফ্যান নিয়ে কাজ করলে আপনি রাউন্ড অ্যাঙ্গেল নিয়ে কাজ করতে পারেন, রাউন্ড কার্ভ নিয়ে কাজ করতে পারেন, যেটা আপনার প্রয়োজন সেটা নিয়ে কাজ করবেন। এবার আসেন, দেখেন আমি এই যে তিনটা নিয়ে কাজ করছি, তিনটা ব্রাশ এনে কিন্তু নিচে শো করতেছে এখানে, এটা আমাদের কাস্টম ব্রাশ, কাস্টম ব্রাশের উপরে এইগুলো শো করতেছে আর কি। আমি ডিলিট করে দেখলাম। এবার আসেন প্যাটার্ন ব্রাশ। প্যাটার্ন ব্রাশে ব্রাশ করার জন্য অবশ্যই আপনাকে 5টা জিনিস মনে রাখতে হবে। হ্যাঁ, এক হচ্ছে প্যাটার্ন দুটো যখন একই সাথে মিলিত হবে তার বাইরের কর্নার কেমন হবে, প্যাটার্ন দুটো যখন, প্যাটার্নের যে প্যাটার্ন মেইন প্যাটার্নটা তখন কত হবে, আর প্যাটার্নের যে ইনার কর্নার প্যাটার্নটা যখন ভিতর মিলিত হবে তখন ভিতরের দিক দেখতে কেমন হবে, আর যদি প্যাটার্নের এইটা আর প্যাটার্নের যখন শুরু করবে তখন প্যাটার্ন দেখতে কেমন হবে, আর প্যাটার্ন শেষ করবে তখন দেখতে কেমন হবে। তাহলে অবশ্যই প্যাটার্ন ব্রাশের জন্য আমাদের তাহলে আগে প্যাটার্ন তৈরি করতে হবে, তাই না? প্যাটার্ন ব্রাশের জন্য আগে আমাদের প্যাটার্ন বানাইতে হবে। আমি চাচ্ছি একটা জাস্ট এইভাবে একটা প্যাটার্ন নিতে চাচ্ছি, এই প্যাটার্ন নিতে চাচ্ছি, যে প্যাটার্নের মাঝখানে একটু আমি এটাকে ইয়ে করে দিই, অ্যালাইন করে দিই, এটাকে সেন্টারে আনি। এখন আমি চাচ্ছি এই ব্রাশটা হচ্ছে, এটাকে ব্রাশটা হচ্ছে একটু কমে দিই, মনে করেন এটা হচ্ছে আমার প্যাটার্নের বডি, কন্ট্রোল সি দিয়ে পেস্ট করলাম। আর আমি চাচ্ছি এই প্যাটার্নের, প্যাটার্ন যে শুরু করবে, আমি পেন ব্রাশ নিয়ে নিয়ে পেন টুল নিয়ে নিয়ে এখান থেকে একটা প্যাটার্ন বানাই নিই, শিপ ধরি, তারপর শিপ এখানে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এখানে আনলাম, রাইট বাটন, রাইট রাইট বাটন ক্লিক করলে আমি এটাকে রিফ্লেক্ট করবো, মানে এটা উল্টা দিকে, যে দিকে আসছিল সে তার উল্টা দিকে নিব, তাহলে অফ করলাম, করার পর আমি এখানে এইটা, তার মানে আমি প্যাটার্ন যে হয়েছে এই প্যাটার্নে আমার বডিটা হবে এরকম, আর প্যাটার্ন যখন শুরু হবে তখন এই প্যাটার্ন দিয়ে শুরু হবে, আর যখন শেষ হবে তখন এটা দিয়ে শেষ হবে। এখন অ্যাঙ্গেলটা দেওয়া সম্ভব হচ্ছে না, অ্যাঙ্গেলটা দেখবো তারা অটোমেটিকলি জেনারেট করে কিনা, কন্ট্রোল জি দিয়ে করি। তাহলে প্যাটার্ন ব্রাশের তাহলে আমাদের আগে থেকে প্যাটার্ন রেডি করে রাখতে হবে, তাহলে এখন এটা যাব, গিয়ে আমার প্যাটার্ন কোথায়, সোয়াচ প্যানেল কোথায়, সোয়াচ প্যানেল, এখানে গিয়ে আমি যদি এটা দিয়ে ছেড়ে দিই অটোমেটিকলি প্যাটার্ন হয়ে যাবে, এটাকে ছেড়ে দিয়ে এখানে অটোমেটিকলি প্যাটার্ন হয়ে গেল, এখানে অটোমেটিকলি প্যাটার্ন হয়ে গেল। আমি কেটে দিলাম, এবার দেওয়ার পর এখন যাবো আমি ব্রাশে, ক্লিক করবো প্যাটার্ন ব্রাশে যাব, ওকে। যখন প্যাটার্ন ব্রাশে গেলাম তখন অ্যাঙ্গেলটা আমি এখানে যেহেতু তৈরি করি নাই, তাহলে অ্যাঙ্গেলটা এভাবেই থাক। আমি চাচ্ছি এখানে যে মেইন বডি, প্যাটার্ন ব্রাশের যে মেইন বডিটা সেটা আমি এখানে আমি তৈরি করছি সেটা আমি এখানে দিব,
এই যে এটা মেইন বডি আমার, তাই না? আর এটা অ্যাঙ্গেলটা হচ্ছে অটোমেটিক সে তৈরি করে নিছে। শুরু করবে কোনটা দিয়ে? শুরু করবে ওই আমার প্যাটার্ন ব্রাশ, এটা দিয়ে শুরু করবে। আর শেষ করবে এটা দিয়ে শুরু করবে, না এটা দিয়ে তো শেষ করবে, এটা দিয়ে শুরু করবে। আর এটা দিয়ে শেষ করবে। ভুল হলো, উল্টো হয়ে গেছে। এবার ঠিক আছে, এবার ঠিক আছে না? আর এই যে কর্নারটা আছে, এই কর্নারটা সে মানে ইলাস্ট্রেটর অটোমেটিক্যালি জেনারেট করে নেবে। তাহলে এভাবে আপনার এটা প্যাটার্নটা তৈরি হবে। আমরা এখানে লক্ষ্য করতে পারতেছি প্যাটার্ন তৈরি হবে। এখানে তো সব ফিক্সড করা, এখানে কোনো চেঞ্জ করার সুযোগ নাই। স্পেসিংটা দিতে পারেন যে প্যাটার্নের একটা প্যাটার্ন থেকে আরেকটা প্যাটার্নের স্পেসিং কতটুকু দিতে চাচ্ছেন। দেখেন আমি যে প্রথম প্যাটার্নটুকু নিয়েছিলাম, এই প্যাটার্ন থেকে পরবর্তী প্যাটার্নের স্পেস কতটুকু দিব সেই স্পেসিংটা আপনি এখানে দিতে পারেন। আপনি এখানে এই কম বেশি করতে পারেন বা লাগাইও দিতে পারেন। আমি একটু যদি স্পেসিং দিতে চাচ্ছি একটু দিন, স্পেসিং দিলাম। আপনি ফ্লিপ করতে পারেন, এখানে দেখেন ফ্লিপ হচ্ছে, ফ্লিপ করতে পারেন এভাবে। আপনি স্ট্রেস করতে পারেন, আপনি ফিট করার জন্য স্ট্রেস করতে পারেন, অ্যাড স্পেস টু ফিট বা অ্যাপ্রক্সিমেট পাথ, যেটা ভাবে ক্লিক করে দেখেন আপনি যখন অ্যাড স্পেস টু ফিট, ফিট করার জন্য আলাদা একটা স্পেস দিচ্ছে তার মধ্যে। এই কারণে প্যাটার্নের কিন্তু মেইন শেপটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন এখানে সে স্পেস ফিট করার জন্য স্পেস টু বেশি দিয়ে ফেলছে এখানে তুলনায়। তাহলে এটা মনে হয়, আমার মনে হয় এটা বেশি ভালো হবে, এটাই বেটার। হ্যাঁ, স্ট্রেস টু ফিট, ফিট করার জন্য সে একটু বাড়িয়ে মানে একটু টেনে নিবে আর কি। অ্যাপ্রক্সিমেট পাথ দিলে কি হয়, এটা সবসময় রাখবেন। এবার কালারাইজেশন মেথড এখান থেকে আপনি চেঞ্জ করবেন। আমি হিউ অ্যান্ড শেডস দিতে পারেন, আমি টিন অ্যান্ড কালার শেডস দিলাম, কেমন হয় দেখি। ওকে, এটা আমার চলে আসছে প্যাটার্ন ব্রাশ। তার মানে আপনি ব্রাশ দেখলে বুঝতে পারবেন কোনটা প্যাটার্ন ব্রাশ, তাই না? এই দেখেন আমার প্যাটার্ন ব্রাশ, আমি যদি শেডসটা দিছি এখানে আমার শেডসটা শুধু নিচ্ছি। তো আমার মনে হয় না এটা এটা বেশি উপকারী হবে। ডাবল ক্লিক করি, করার পর এখানে আমি নাম করে দিই, তাহলে এটাই আমার জন্য বেটার। ওকে দিলাম। এই যে দেখেন আমার এটা হচ্ছে আমার যখন শুরু করছি তার, শেষ করছি তার, আর এটা হচ্ছে আমার মেইন প্যাটার্ন। মানে এইভাবে প্যাটার্ন বানাতে পারবেন না? এভাবে আপনি বডিটা আগে তৈরি করে নেবেন, তারপর সামনে কি দিবেন পিছনে কি দিবেন সেভাবে দিলে আপনার প্যাটার্নটা কিন্তু প্যাটার্ন ব্রাশ তৈরি হয়ে যাবে। এবার আসেন, ব্রাশ তো তৈরি করছেন, ব্রাশ সেভ করতে হবে না? এবার এখানে যাবেন, রাইট বাটন ক্লিক করবেন, সেভ টু লাইব্রেরি। সেভ করলে কি হবে, আপনি এখানে ব্রাশটা সেভ করে দিতে পারবেন। কি ব্রাশ ছিল, আমি যদি এটাকে ইয়ার শেপ দিই, মনে করেন ওয়াটারমেলন বলি, ওয়াটারমেলন ব্রাশ, তাহলে ওকে দিলাম, সেভ হয়ে গেল, তাই না? আপনি অবশ্যই ব্রাশটা সেভ করে নেবেন, না হলে এই ব্রাশটা পরবর্তীতে ব্যবহার করতে পারবেন না। এখন এই ডকুমেন্টে আছেন, এই ডকুমেন্টে কাজ করার জন্য আপনি এই ব্রাশটা ব্যবহার করতেছেন। তাহলে ব্রাশের পার্থক্য বুঝতে পারছেন কিনা? এবার আমাকে ব্রাশ দেখে বলতে পারবেন এটা কোন ব্রাশে আছে? আচ্ছা বলেন তো এটা কোন ব্রাশে আছে? হ্যাঁ, আচ্ছা আমি আপনাকে ব্রাশের ইয়া করে দিই, দাঁড়ান শ্রেণী বিভাগ গুলো লিখে দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। পারতে হবে না, ক্যান্সেল করে কন্টিনিউ দিয়ে দিন। না বলেন এটা কোন ব্রাশের মধ্যে আছে এটা? হ্যাঁ, এটা হচ্ছে আর্ট ব্রাশের মধ্যে আছে, তাই না? আর্ট, এগুলো সব আর্ট ব্রাশের মধ্যে আছে। হ্যাঁ, এই যে স্ক্যাটার ব্রাশ আর ক্যালিগ্রাফি ব্রাশ, রাউন্ড ব্রাশ, ওরা কখনোই এখানে থাকবে না। যেগুলো দেখবেন যে শুধু পয়েন্ট আছে সেগুলো হচ্ছে আপনার কি ক্যালিগ্রাফিক ব্রাশ, আর যেগুলো দেখবেন একটু প্যাটার্ন দেওয়া আছে বা ডিজাইনের মতো আছে সেটা হচ্ছে আপনার স্ক্যাটার ব্রাশ। আর এখানে একটা ডিজাইনই হবে, শুধু একটাই থাকবে, সে শুধু কি হবে, স্ট্রেচ হবে, ছোট হবে বড় হবে, এটাই। এখানে আর নতুন করে অ্যাড করার কিছু নাই। এটা হচ্ছে আর্ট ব্রাশ, এটা হচ্ছে আর্ট ব্রাশ। হ্যাঁ, এটা হচ্ছে কি বলেন তো? এটাও আর্ট ব্রাশ। এটা কি ব্রাশ?
এটা প্যাটার্ন ব্রাশ দেখেন না, এই যে কর্নার আছে, এই যে এখানে কর্নার আছে। আর্ট ব্রাশে কি কর্নারের সুযোগ আছে? এটা কোন ব্রাশে আছে? প্যাটার্ন ব্রাশের সুযোগ আছে। প্যাটার্ন ব্রাশে এই সুযোগটা, কর্নার আছে বা আপনার শুরু করার সময় যে প্যাটার্ন, আবার দেখেন এখানটার মধ্যে প্যাটার্ন ব্রাশে দেখেন একটু প্যাটার্নের মতো করে একটু আলাদা আলাদা ভাগ করা আছে, তাই না? ভাগ করা আছে। এটা কোন ব্রাশ বলেন? এটা প্যাটার্ন ব্রাশ। দেখেন প্যাটার্ন বোঝা যাচ্ছে, চারপাশে একটা প্যাটার্নের মতো ইয়ে করা। বুঝতে পারছেন প্যাটার্ন ব্রাশ? বুঝছেন কি না? এটা এটা কি ব্রাশ? এটাও প্যাটার্ন ব্রাশ। এই দেখেন, এই যে ঘর ঘর দেওয়া প্যাটার্নের কি থাকে, বুঝতে পারছেন কি না? এটা কি ব্রাশ? এটাও প্যাটার্ন ব্রাশ, এটাও প্যাটার্ন ব্রাশ, সবগুলো প্যাটার্ন ব্রাশ। এই যে প্যাটার্ন ব্রাশ, বুঝছেন এবার না? প্যাটার্ন ব্রাশ। এবার ব্রিস্টল ব্রাশ চিনবেন? এটা 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 কি? এগুলো কিন্তু সব, এগুলো সব আর্ট ব্রাশ। ব্রিস্টল ব্রাশ এখানে নাই, বুঝছেন না? ব্রিস্টল ব্রাশ তার একটা নিয়ে আসি আমরা, নাকি কি বলেন? ব্রিস্টল ব্রাশ একটা নিয়ে আসি, তাহলে চিনতে পারবেন আপনি। এই যে আমাদের ব্রিস্টল ব্রাশ, এই যে এখানে ব্রিস্টল ব্রাশের ব্রাশের যে আইকনটা সেটা দেওয়া থাকবে। আমি জানি অন্য ব্রাশ নেই, ব্রিস্টল ব্রাশের অন্য সাইজটা নেই, এই ফ্যানটা নেই, রাউন্ড ফ্যান। দেখেন রাউন্ড ফ্যানটা চলে আসছে। তাহলে বুঝছেন না, এখন ব্রাশ নিয়ে কোনো ঝামেলা হবে? আশা করি ঝামেলা হওয়ার সুযোগ নাই। এখানে শুধু স্ক্যাটার ব্রাশ আর হচ্ছে ক্যালিগ্রাফিক ব্রাশ, রাউন্ড ব্রাশ। আর এখানে একটা ডিজাইনই কি হবে, আর্ট ব্রাশ কি হবে, একটা ডিজাইনই সে স্ট্রেস করে দিবে, লম্বা করে দিবে, ছোট করে দিবে, কিন্তু এখানে এক্সট্রা কিছু করার সুযোগ নাই। আর প্যাটার্ন ব্রাশ এখানে এটা দেখেন, আর প্যাটার্ন ব্রাশে তো দেখতেছেন প্যাটার্ন প্যাটার্ন ঘর 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 করা আছে, প্যাটার্ন ব্রাশ। আর এখানে দেখেন আপনার এই যে ডিজিটাল ব্রাশ, যেখানে ব্রাশের সাইজই দেখা যাবে। আশা করি একটু বুঝছেন। আপনার কাজ হচ্ছে 5 ধরনের ব্রাশ তৈরি করবেন। হোমওয়ার্ক হচ্ছে 5 ধরনের ব্রাশ তৈরি করা। না বুঝলে এখনো বলেন, কিন্তু হোমওয়ার্ক লাগবে।